আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, মানে জাতীয় রেসিপি, কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না। এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি লতিটা কেটে বেছে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে শুটকিটা কেটে ভালো করে ধুয়ে হালকা একটু তেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এখন মরিচ পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব। ভালো করে ভাজার পর এখানে আমি তুমি কিছু বলবা স্যার? এখানে কেন আসছো? যে এটা ভালো করে ভাজার পর এখানে অ্যাড করলাম হচ্ছে হালকা জিরে গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আর এখানে আমি দিয়ে দেবো শুটকি, মানে এই শুটকিটা আগে থেকে একটু ভেজে রেখেছি, এখানে আবার দিয়ে হালকা একটু ভাজবো। তারপর ভালো করে একটু কষিয়ে কাশিয়ে আমি এই যে ইয়েটা দিয়ে দেবো, লতিটা দিয়ে দেবো। লতিটা আমি সেদ্ধ করি নাই, লতিটা জাস্ট মানে হলুদ দিয়ে, মানে গরম পানি দিয়ে তারপর পানিটা ফেলে দিয়েছি যেন গলা না চুলকায়। এটা মানে সেদ্ধ করে পানি ফেলে দিলে আর গলা চুলকাবে না। তো এখানে ভালো করে একটু কষাচ্ছি, কষিয়ে টুষিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার জন্য লতিটা। তারপর পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি আগে দেই নাই, লবণ দিতে ভুলে গেছি, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর এটা খোলার পর আমি লবণটা টেস্ট করে দেখলাম যে লবণ হয় নাই, লতি সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের এখানে লতি সিদ্ধ হওয়ার পরও একটু পানি ছিল, যে একটু ঝোল ঝোল ছিল, যে কারণে আমি ভালো করে কষাচ্ছিলাম। আর লতিটা একেবারে গলিয়ে ফেলবো আমি, তাহলে ভাল লাগবে। আর এখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম, জিরা মশলা। তারপর ভালো করে কষাবো কষাবো কষাবো, ভালো করে কষাতে হবে। তারপর পানিটা টেনে নিয়েছে, এবার একটু হালকা ভাজবো। এই যে দেখেন একেবারে গলে গিয়েছে, দেখে অনেক লোভনীয় হচ্ছে মনে হচ্ছে। কালারটা অরিজিনালি এত সুন্দর আসছে, বাট এখানে কিন্তু হচ্ছে কালারটা দেখা যাচ্ছে না। ও আর একটা ভালো কথা, আমি কিন্তু ইয়েতে আগেই হলুদ দিয়ে রেখেছিলাম, তাই ওই যে যখন পেঁয়াজ মরিচ রসুন কষাচ্ছিলাম তখন আর হলুদ দেই নেই। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তো কালারটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি, গরম গরম তুলি আর খেয়ে ফেলি কড়াই থেকে। মানে আর তর্স হচ্ছে না। তো এই যে জামাই আসছে, সে দেখতেছে কেমন লবণ হইল। লবণ হয়েছে? তুমি রিভিউ দিবা? সে কচুর লতি খায় না, তারপর আজকে আমার প্রশংসা করলো যে মজা হয়েছে। দেখা যাক ভাত দিয়ে খায় কিনা। আসলে অনেক টেস্ট হয়েছে। আমি লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু দিয়ে দিলাম চেক করে। তো এইভাবে লতি রান্না করলে আপনারা ডান। অনেকগুলো ভাত খেতে পারবেন। এত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।